নমো মহাবদ সত্যব্রত মুনিকীর্তিত দামোদরাষ্টকমের ষষ্ঠ শ্লোকে শেষাংশে শ্রীল সনাতন গোস্বামী দিগদর্শনী টিকায় যা আলোচনা করেছেন তারই শেষাংশ আমরা এখানে আলোচনা করি। তৎ সাক্ষাৎকারী সকল প্রকার সাধনের প্রকৃষ্ট ফল, তাহার দ্বারাই সর্বতভাবে মায়া আমূল অর্থাৎ বীজ সমেত বিনষ্ট হয় এবং সঙ্গে সঙ্গে প্রেমাও বর্ধিত হয়। এক্ষণে প্রাচীন দৃষ্টান্ত দ্বারা প্রত্যক্ষ দর্শনের পরম উপাদেয়ত্ব প্রমাণ করছেন। হিরণ্যকশিপুর পত্নী কয়াধু, তার পুত্র প্রহ্লাদ মহারাজ প্রভৃতি ভক্তগণ নিজ নিজ হৃদয়ে ভগবত দর্শন করলেও তারা পরমোপাদেয়ত্ব হেতু সর্বশক্তিমান প্রভুকে সর্বদা চক্ষু ইন্দ্রিয় দ্বারাই দেখতে ইচ্ছা করতেন, এটা সুনিশ্চিত। তার প্রমাণ প্রহ্লাদ মহারাজ সমুদ্র তীরে একদিন ভগবানের দর্শন লাভ করবার পর তিনি প্রেম বিশেষ লাভ করেছিলেন। এ সম্বন্ধে হরিভক্তি সুধোদয় নামক গ্রন্থ বিশেষভাবে আলোচ্য। কুমারের বর্ণনায় সেখানে প্রত্যক্ষ দর্শন অপেক্ষা মানস দর্শন শ্রেষ্ঠ। এখানে আবার প্রমাণ করবার চেষ্টা করছেন যে প্রত্যক্ষ দর্শনের উপাদেয়ত্ব আছে কিনা, সেইটা নূতন করে প্রমাণ করার চেষ্টা করছেন। তা বলছেন প্রহ্লাদ মহারাজ ভগবানকে অন্তরে হৃদয়ে ধারণ করলেও, অন্তর্দর্শন তার থাকলেও সাক্ষাৎ দর্শনের জন্য তিনি খুব আকাঙ্ক্ষিত ছিলেন। সেটার প্রমাণ বলছেন হরিভক্তি সুধোদয় গ্রন্থে বর্ণিত আছে। তিনি সমুদ্র তীরে একদিন ভগবানের দর্শন লাভ করেছিলেন এবং সেজন্য খুব আকাঙ্ক্ষিতও তিনি ছিলেন, যার জন্য ভগবানকে এত বিশেষ ব্যবস্থা নিতে হয়েছিল। শ্রীমদ্ ভাগবতের পে বা অমূর্ষ 3:15-45 শ্লোক অবলম্বন করে যদি কেউ বলেন যে সনকাদি ঋষিগণ ভগবানের সাক্ষাৎকালে ঊর্ধ্ব দিকে দৃষ্টি নিক্ষেপ করে তার সহিত বদন কমল দর্শন করেছিলেন এবং পুনরায় নিম্ন দিকে দৃষ্টি নিক্ষেপ করে তার পদনক সভা অবলোকন করেন, তৎপর চক্ষুর আদি ইন্দ্রিয় সকলের সসীমতা প্রযুক্ত তারা এককালীন যুগপৎ সর্বাঙ্গের লাবণ্য শোভা গ্রহণে অশক্ত বিধায় সকলেই নয়ন মুদ্রিত করে আপাদ মস্তক ধ্যান করতে লাগলেন। এটা দ্বারা চাক্ষুষ দর্শনের পর মুনিগণের ধ্যানাবিষ্টের কথা জানা যায়। সুতরাং চাক্ষুষ দর্শন অপেক্ষা ধ্যানই শ্রেষ্ঠ। এর উত্তরে কৃষ্ণস্য ইত্যাদি শ্লোকের দ্বারা বর্তমানে ভগবত ভক্তগণের ভগবান মূর্তি দর্শনের ফলতারতম্য বিচারপূর্বক চাক্ষুষ দর্শনের সর্বোত্তমতার বিরোধ সমাধান করে সংগতি করছেন। সনকাদি মুনিগণ একবার ভগবানের রুদ্রদেশ দর্শন করেছেন, আবার একবার পাদপদ্ম দর্শন করেছেন, তারপরে চক্ষু উদ্ধৃত করে তার সমস্ত সর্বাঙ্গ দর্শন করেছেন, তারপরে আবার অন্তরিন্দ্রিয় দ্বারা দর্শন করছেন। বলছেন এখানে কি প্রমাণ পাওয়া যায়? সাক্ষাৎ দর্শনের পরে আবার ধ্যানস্থ হতে হচ্ছে কেন? তবে চাক্ষুষ দর্শন থেকেও কি ধ্যানটা শ্রেষ্ঠ? তারই মীমাংসা করছেন শেষে। শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দর্শন লাভ করার পর আনন্দ ভরে কারো যদি চক্ষুদ্বয় নিমেলিত হয়, অন্যান্য ইন্দ্রিয় সমূহ চেষ্টারহিত হয়, তাহলেও সেই চক্ষু মুদ্রণাদিকে ধ্যান বলা যাবে না।
দর্শন করতে করতে যদি কেউ চোখ বুঝেন, সেটা ঠিক ঠিক ধ্যান নয়। কিন্তু তাকে কম্পাস রূপলোকাদি অষ্টসাত্ত্বিক ভাবের ন্যায় প্রেন্দিকার বিশেষ বলে জানবে, সেটাকে ধ্যান বলা হবে না। এটা সেইটাই প্রমাণ করছেন। এ স্থলে আরো বিচার্য এই যে ব্রহ্মা তপস্যা দ্বারা সমাধি যোগে ভগবত দর্শন লাভ করে তার স্পর্শ এবং তার সঙ্গে কথোপকথন রূপ প্রচুর অনুগ্রহ লাভ করেছিলেন, এটা বর্ণিত আছে। তপস্যা দ্বারা সমাধি যোগে ভগবত দর্শন লাভ করেছিলেন এবং তার সঙ্গে কথাবার্তাও হয়েছে ব্রহ্মার সঙ্গে। এর তাৎপর্যই যে ধ্যান বা সমাধি যোগে কদাচিৎ কারো ভগবত কৃপা লাভ হয়ে থাকে, যেটাকে সাক্ষাৎ দর্শন বলা হচ্ছে। ইহা কখনো সাধারণ রীতি বা নিয়ম নয়। তা সাধারণ রীতি নিয়ম কি করে হবে? তো শেষ কথা, সমাধি তো শেষ কথা। কেহ ভাব সমাধিস্থ হয়েছেন একথা যদি বলা যায় তো সে তো শেষ কথা। প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, সমাধি তো শেষ অবস্থা, সুতরাং ওটা প্রাথমিক অবস্থা নয়। তো উহা কেবল ব্রহ্মা বা তত্তুল্য ভগবত ভক্তের পক্ষেই সম্ভব হয়েছিল। অসাধারণ ব্যাপার। তিনি তপস্যা করেছেন, সমাধি যুগে ভগবত দর্শন করেছেন এবং ভগবান তার সঙ্গে কথাবার্তা বলেছেন। এই সবগুলো ব্রহ্মার পক্ষেই সম্ভব হয়েছিল। সব ভক্তের পক্ষেই যে সম্ভব হবে এমন কোনো কথা নয়, এইটা বুঝাচ্ছেন এখানে। পরন্তু ধ্যান দ্বারা মানস দর্শন অপেক্ষা চক্ষুর দ্বারা দর্শনে বা অন্যান্য ইন্দ্রিয় সান্নিধ্যে অধিক গাঢ় সুখ লাভ হয়ে থাকে, এটাও স্থির সিদ্ধান্ত। আবার বলছেন যে মানস দর্শন অপেক্ষা চক্ষু দ্বারা দর্শনে সুখানুভব অধিক হয়, এটা অস্বীকার করবার উপায় নেই। সবটাই নির্ভর করে ভক্তের ভাবের উপর। মূল বিষয় হচ্ছে এটা। আমরা যেভাবেই যেটা চিন্তা করি না কেন, সবটাই উপর উপর নয়। অন্তরদর্শনে যেখানে চিত্তের সঙ্গে ভগবানের সবকিছুর যোগাযোগ এবং পূর্ণ মিলন, সেখানে অন্য কোন রকম ব্যাখ্যা হবে না, চলবে না। এটা সবটাই নির্ভর করবে ভক্তের নিজের অধিকারের উপরে, প্রেম ও সেবার উপর নির্ভর করবে। সেই কথাটা এখানে বুঝাচ্ছে। মূল শ্লোকের যে অনুবাদ করেছেন সেই অনুবাদটা এখানে আলোচনা করছি। প্রতিদিন এই শব্দের অন্য প্রকার অর্থ দেখাচ্ছেন। আপনি নিজে কৃপা করে আপনার ইক্ষণ বৃষ্টি দ্বারা, আপনার কৃপা দৃষ্টিরূপ অমৃত বর্ষণ দ্বারা আমাকে এই দুঃখার্ণব থেকে উদ্ধার করে পুনর্জীবিত করুন। অক্ষী দৃশ্য এই ধি, তুমি আমার নয়নগোচর হও, এই বাক্য দ্বারাও সেটাই প্রকাশ করছেন। এই প্রার্থনা ক্রমে নিবেদন করা হয়েছে। এর তাৎপর্যই যে প্রার্থিত বস্তুর পরম দুর্লভত্ব হেতু সহসা প্রথমেই তাহার নির্দেশ করা যুক্তিযুক্ত নয়। আমি যেটা প্রার্থনা করছি ভগবানের কাছে, প্রথম মুখে সেটা বলা যায় না, পরিষ্কার করে বুঝানো যায় না। অন্তরে মনে দর্শন থেকে সাক্ষাৎ দর্শনের মাহাত্ম্য শ্রী ভগবৎ পার্ষদগণই যুক্তির সঙ্গে বর্ণনা করেন। অন্তরে যেটা দর্শন করেন সেই জিনিসটাই সাক্ষাৎ দর্শনের জন্য ভগবৎ পার্ষদগণ ভগবানের সামনে প্রশ্ন করেন। ভিতরে যদি সে চিন্তা না থাকে, সে ভাব না থাকে, তাহলে প্রশ্নই করা যাবে না। প্রশ্নটা আসে কোথা থেকে?
অন্তরে নিহিত যে ভাব সেইটাই প্রশ্নরূপে প্রকাশিত হয়, তার নাম প্রশ্ন। ভিতরে যদি ভাবই না থাকে তা একজন প্রশ্ন করবে কি করে? ক্ষমতা নেই। আবার প্রশ্ন করতে গেলেও কিছু অভিজ্ঞতা দরকার, কিছু আলোচনা দরকার পূর্বে। বস্তুতত্ত্ব সম্বন্ধে যদি আমার কোনো অভিজ্ঞানী না থাকে, কোনো সুষ্ঠু ধারণাই না থাকে, তাহলে আমি প্রশ্ন করব কি করে? সেটা একটা বিষয়। প্রশ্ন করতে গেলেও তো কিছু জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, তবে তো প্রশ্ন করা যাবে। আর তা যদি না হয় তাহলে সে প্রশ্ন নয়। যদি পূর্বাপর আমি কোনো জিনিস, কোনো বিষয়বস্তু চিন্তা না করে যদি কোনো প্রশ্ন করি, সেটাকে প্রশ্নের বিষয়ভূত বস্তু বলে স্বীকার করা হবে না। যাকে প্রশ্ন করা বলা হয়েছে, প্রশ্ন কাকে বলব? তত্ত্ব জিজ্ঞাসা। তত্ত্ব জিজ্ঞাসা কি প্রশ্ন বলবো? তা সেটা কি করে সম্ভব হবে? বলছে অন্তরে সে ধারণা থাকা চাই, তবে আমি প্রশ্ন করতে পারব। প্রশ্ন করলেই হবে না। প্রশ্ন দুরকম। একরকম প্রশ্ন তত্ত্ব জিজ্ঞাসা, তত্ত্ব জানবার জন্য প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো আমি অপরকে পরীক্ষা করব, সেই জন্য প্রশ্ন। অপরকে পরীক্ষা করা, অপরের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা পরীক্ষা করা, সেটা একরকমের প্রশ্ন। সে প্রশ্ন হলো পার্থিব জগতের জাগতিক ব্যাপার। কিন্তু তত্ত্ব জিজ্ঞাসা যেখানে আছে সেখানে কোনো অহংকার থাকবে না, নিরভিমান, নিরহংকার। শুধু তত্ত্বটাই আমি শিখবো, জানবো, এবং আমি সেটা জেনে শুনে নিয়ে আমি আমার নিজের জীবনে আচরণ করব, অর্থাৎ আমি প্রতিষ্ঠিত থাকবো। ঠিক এই জিনিসটাই হলো ঠিক প্রশ্ন। প্রশ্ন তো করেছিলেন এখানকারই একটা ছেলে। এখান থেকে তিনি গিয়েছিলেন এই পৃথিবী থেকে। তার নাম হল জমালয় জীবন্ত মানুষ। একটি ছেলে, পঞ্চম বর্ষীয় বালক নচিকেতা। তার পিতা যজ্ঞস্থানে, যজ্ঞভূমিতে দান করছিলেন। অনেক সব বৃদ্ধ গাভী দান করছিলেন। ছেলে দেখে সহ্য করতে পারেনি বাচ্চাটা। সে বলছে, বাবা, এই বুড়ো বুড়ো গাইগুলোকে তুমি দান করছো, এটা তোমার কি পুণ্য হবে? এতে এদের কি উপকার হবে? এ দুধও দেবে না, বাচ্চাও দেবে না, দুধও দেবে না। কিন্তু ক্রিয়তে ধন্য যা ন সুতে ন দুগ্ধ দা। যে গাভী বাচ্চাও দেয় না, দুধও দেয় না, সে গাভী তুমি কেন দান করছো? এটা তোমার কি পুণ্য হবে? বুড়ো বুড়ো গাইগুলোকে দান করে তোমার তো সব গোশালা খালি করলে, আমাকে কাকে দান করছো? শেষ করে প্রশ্ন করে বলেছে, আমাকে কাকে দান করছো? পিতা খুব ক্রোধান্বিত হয়ে বললেন, যা, তোকে জমকে দিলাম। জমকে দিলে ঠিক আছে, তাহলে চললাম। সকলের কাছ থেকে বিদায় নিয়ে জমালয় চললেন। জমালয় জীবন্ত মানুষ। এমনি এই সাবটাল বডি নিয়ে, এই পঞ্চভৌতিক দেহ নিয়ে সেখানে যাওয়া যায় না, কিন্তু তিনি চলে গেছেন। তার সাধনার বলটা ওই রকম ছিল ওই পঞ্চম বর্ষীয় বালকের। জমালয় তিনি হাজির হয়েছেন। ভগবান পারেন যেতে। কৃষ্ণ বলরাম কয়েকবারই গেলেন জমালয় সৌমনি পুরীতে। তার তো সব জায়গায় অধিকার। মুনি ঋষিগণ পর্যন্ত যাচ্ছেন সব জায়গায় ইচ্ছা মতো। ইন্দ্রলোক, বরলোক, বায়ুলোক, সব লোকে যখন যেখানে খুশি চলে যাচ্ছেন। মুনি নবযোগেন্দ্র সংবাদে বর্ণিত হয়েছে, তারা যখন যেখানে খুশি চলে যাচ্ছেন। ভূর্ভুবস্বর যে কোনো লোকে যখন খুশি। বর্ণনা আছে, অব্যাহতেষ্টগত সুর সিদ্ধ সাধ্য গন্ধর্ব নাগ কিন্নর নাগ লোকান, সব লোকে যাচ্ছেন তারা। কি ব্যাপার? আমাদের এখান থেকে যেতে গেলে কত রকম ধরনের প্রচেষ্টা। যারা অ্যাস্ট্রোনটসরা যারা যাচ্ছেন, নভশ্চরীরা, তারা কত রকম সব স্পেসিস, কত রকম ধরনের এই নিয়ে তারা যাচ্ছেন। ওদের তো সব নীতি নিয়ে যেতে হয়নি। নারদ ঋষি যখন যেখানে খুশি সেখানে চলে যাচ্ছেন।
নারদমণি বাজায় বিনা রাধিকা রমণ নামে নাম অমনি উদিত হয় ভকত গীত স্বামী। যখন যেখানে খুশি বিনা বাদন করতে করতে চলে যাচ্ছেন স্বর্গমত পাতাল যেখানে খুশি। ওদের কি সেই নিতে গ্যাস সিলিন্ডার নিতে হয়েছিল সঙ্গে? অধিকার, সেই অধিকার অনুসারে এগুলো হয়। সেই অধিকার নিয়ে ঋষিগণ চলেছেন। এখানেও ভগবানের তো সর্বত্র যাওয়ার অধিকার, মনে ঋষিগণের সর্বত্র যাওয়ার অধিকার, কিন্তু সেই অধিকার আমরা সকলে সমানভাবে পাই না, পাব না। কেন? তার জন্য পৃথক শক্তি অর্জন করতে হয় সেই অধিকার পেতে গেলে। তো এখানে বলছেন কি, ভগবানকে দর্শন করতে যাওয়া মুশকিল আছে, সব ফেল করে বসে আছি আমরা। নচিকেতা জমালয়ে গেছেন সংযমনীপুরে, কিন্তু সেখানে মালিকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। মালিকানি ছিলেন ঘরে, তিনি অনেক অনুরোধ করতে লাগলেন, কাকুতি মিনতি করতে লাগলেন। তার নাম হল শ্যামলা। জমালয়ের যিনি মালিক, সেই যমরাজ ধর্মরাজ, তার স্ত্রী সহধর্মীর নাম হল শ্যামলা। তিনি অনেক অনুরোধ করেছেন নচিকেতাকে, আপনি আতিথ্য গ্রহণ করুন। তিনি বললেন, না, আমি যার সঙ্গে দেখা করতে এসেছি তার সঙ্গে দেখা সাক্ষাৎ না হলে আমি অন্ন জল গ্রহণ করব না। ওই দূরের গোড়ায় বসে থাকলেন। 3 দিন অনুপস্থিত ছিলেন যমরাজ। যমরাজকে তাকে সার্কেল ইন্সপেক্টর, সার্কেল অফিসারও বলতে পারেন। এক জায়গায় বসে ঠিক কাজ করার নাই, ঘুরতে ফিরতে হয় অনেক। জমালয়ের এরিয়া বিরাট, তো বিরাট এরিয়া, তো বহু দেখাশোনা, বাইরেও দরকার হলে যেতে হয়। 3 দিন অনুপস্থিত যমরাজ, আর উনিও অভুক্ত অবস্থায় আছেন 3 দিন। 3 দিন পর 4র্থ দিনে যখন এসেছেন, প্রথমে ওই বাচ্চাটাকে, 5 বছরের ছেলেটাকে, বৈষ্ণব, ইনিও প্রতি প্রণাম করলেন। আমি প্রথমে আপনার কাছে ক্ষমা চাই, আমার এখানে এসে আপনি 3 দিন ধরে উপবাসী আছেন, এইরকম অতিথি, আমায় ক্ষমা করুন, আগে আমাকে অপরাধের হস্ত থেকে ত্রাণ করুন। তারপরে বললেন, আমি এই 3 দিন যে আপনি এখানে বসে আছেন উপবাসী হয়ে, এর জন্য 3টে বর দিতে চাই, আমার দোষস্খলনের জন্য। ঠিক আছে, দেন। তাহলে চান আপনি বর? কি চাই? প্রথম বর চাইলেন, আমার বাবা আমার পরে খুব অসন্তুষ্ট হয়ে আমাকে বলে দিয়েছেন, তোকে জমকে দিলাম। তা আপনার সঙ্গে সাক্ষাতের তো কোনো সম্ভাবনা এখন ছিল না। আপনি বৈষ্ণব শ্রেষ্ঠ যমরাজ, আপনার সঙ্গে যে আমি সাক্ষাৎ পাবো, আপনার এই ভরসা কোথায় আমার? কিন্তু বাবা রাগ করে আমার পরে ওই সুযোগটা করে দিয়েছেন। আপনার কাছে এসেছিলাম, এখন চিন্তা হচ্ছে, তাই তো পিতারই বা ক্রোধের কারণ কেন হলো, আমি বা কেন এরকম বলে ফেললাম। আর হয়তো একটা কোনো উদ্দেশ্য ছিল, ভগবান এটা ঘটিয়ে দিয়েছেন, আপনার দর্শন লাভ, এটা আমার হয়েছে। আমি তো জানি না, আপনার তত্ত্ব মহিমা সব জানি না। কে আপনি? কে তিনি? আমার এখানে মাননীয় শস্ত্রীমণ্ডলী যারা আছেন তারা নিশ্চয়ই জানেন কি সেই ভদ্রলোক। এমনি নাম শুনলে খুব ভয় আমাদের, যমরাজের নাম শুনলেই ভয়, কিন্তু ভয়ের কোনো কথা নেই। ধর্মরাজ তো ন্যায় বিচারক, তিনি। ভয় কিসে? ভয় কাদের হবে? ভয় হবে যারা দোষ ত্রুটি অপরাধ করছে, তাদের ভয়। বৈষ্ণবরাজ তিনি, তাকে দেখলে তো ভয়ের কোনো কথা নেই, আশ্বস্ত হতে হবে সকলকে।
শাস্ত্রে যে তালিকা দেওয়া আছে, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়া সখীর বয়ম, এই যে তালিকা দিয়েছেন 12 জন 12 জন, এর ভিতরে বয়ম শব্দটা যমরাজ নিজেই বলছেন। আমিও আছি ওই গ্রুপের মধ্যে। স্বয়ম্ভু স্বয়ম্ভু মনু, তারপর শম্ভু, স্বয়ম্ভু মানে ব্রহ্মা, তারপরে শম্ভু মানে শিব, নারদ, শম্ভু, কুমার মানে কপিল, কুমার কপিল, কবির চতুর্জন, সনক সনন্দন সনাতন সনত কুমার, একে একসঙ্গে বলা হয় কুমার। কপিল দেবভূতি নন্দন কপিল, মনু স্বয়ম্ভু মনু, কুমার কপিল মনু, প্রহ্লাদ প্রহ্লাদ মহারাজ, জনকরাজ, ভীষ্মদেব, বলিরাজ, বৈয়াসখী মানে ব্যাসদেবের ছেলে, যার নাম সুখদেব, তাকে বলে বৈয়াসখী। আমরা সব বৈয়াসখী সম্প্রদায়, ব্যাসানুগত, বৈয়াসখী অনুগত। আর বয়ম শব্দ বলছেন যমরাজ নিজে। কথাগুলো বলা আছে, বুঝানো আছে। তাই একজন শ্রেষ্ঠ বৈষ্ণব যমরাজ, তো তাকে দেখে তো ভয় হওয়ার কথা নেই, আর তার সহধর্মিনীকে দেখেও ভয়ের কথা নেই। শ্যামলা যার নাম। এই ত্রয়োদশী তিথি আসছে সামনে, যার নাম যম ত্রয়োদশী। সেই ত্রয়োদশী তিথিতে মৃত্যু ভয় নিবারণের জন্য ওই ধর্মরাজ এবং তার গৃহিণীর উদ্দেশ্যে সপ্তপ্রদীপ দিতে হয় বাড়ির বাইরে, নিয়ম আছে, মন্ত্র লেখা আছে, আমাদের পঞ্জিকার মধ্যে দেওয়া আছে বোধহয়। মৃত্যুনা পার্শ্বদণ্ডাভ্যাং কাল শ্যামলয়া সহ যমদীপং বহির্দদ্যাৎ অপমৃত্যুর বিনশ্যতি, এমন মন্ত্র লেখা আছে। সেই মন্ত্র দিয়ে বাইরের দরজায় সেখানে সপ্তপ্রদীপ দিতে হয় যমরাজের উদ্দেশ্যে এবং তাঁর সহধর্মীর উদ্দেশ্যে। বৈষ্ণব বৈষ্ণবীর অভ্যর্থনা, সমাদর, প্রণাম, নমস্কার, এইসবগুলো। তাহলে যমরাজকে থেকে ভয়ের কিছু নেই। উনি যখনই জিজ্ঞাসা করেছেন প্রথম কি বর নেন, তখনই বললেন আমার পিতার আমার পর থেকে সব রাগটাক যেন চলে যায়, তথাস্তু। দ্বিতীয়বার তখন বললেন আচ্ছা, আমার জানবার ইচ্ছা আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, ভগবত তত্ত্ব, আত্মদর্শন জানবার ইচ্ছা আমার, দয়া করে বলুন। সে সম্বন্ধে সুন্দরভাবে উপদেশ করলেন যমরাজ। তৃতীয় প্রশ্ন, তখন বললেন আমি জন্ম মৃত্যু রহস্য জানতে চাই। এই প্রশ্ন যাহা তো করা, আর সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেলেন যমরাজ। আর আইবি ডিপার্টমেন্ট খবর তুমি রাখতে চাও, এটা পরম গোপনীয় জিনিস, কাকু বলা হবে না, আর তুমি এটা জেনে নেবে। ওকে নানান রকম ধরনের সব প্রলোভন দিয়ে ভুলিয়ে দিতে চাচ্ছেন ওটা। আর সে ছেলে তো কিছুতে ছাড়বার না, সে যে এবার চিন্তা ভাবনা করে প্রশ্ন করে বসে আছে, আমি জন্মমৃত্যু রহস্য জানতে চাই, যা নিয়ে দুনিয়া কষ্ট পাচ্ছে ওটা আমি জানতে চাই। কিছুতেই বলবেন না আমি তোমাকে ব্রহ্মত্ব দেব, আমি তোমাকে শিবত্ব দেব, আমি তোমাকে ইন্দ্রত্ব দেব, আমি তোমাকে সাম্রাজ্য লক্ষ্মী দেব, কোনটাই কিছু নেই। আমি যা চেয়েছি ওইটা বলতে হবে। এক ধমক করেছেন। যমরাজ তো শাসক, স্নেহতা তার আছে, শাসনও তার আছে। ছেলেটা যখন ওরকম শুষ্ক তর্ক করতে যাচ্ছে, তখন তিনি বললেন দেখো
এরকম ধরনের তর্ক করলে কোনো প্রশ্নের মীমাংসা হবে না। নৈশা তর্কে আমতিরাপনে, দেখো এরকম তর্ক করো না, নিষেধ করে দিচ্ছেন। বৃতং পিবন্ত সুকৃতশ্চ লোকে গুহাং প্রবিষ্ট পরমেশ্বরার্থে ছায়াতপো ব্রহ্মবিদো বদন্তি পঞ্চাগ্নয় যে চত্রি নচিকেতা। বহু উপদেশ দিয়েছেন আগে ভগবত তত্ত্ব সম্বন্ধে। এখানে এসে বলছেন তুমি বৃথা তর্কের দ্বারা তোমার চিত্তকে কঠোর করো না, শুষ্ক করো না। প্রশ্নের উত্তর দিতে চাইছেন না তিনি, ঘুরিয়ে ফিরিয়ে, কিন্তু ছেলেকে দিতে ছাড়বেন না। দেখলেন যে এই প্রশ্নের উত্তর না শুনে কিছুতেই ছাড়বে না আমাকে, তখন বললেন তুমি কাকে বলবে না তো? ভীষণ গোপনীয় খবর। এই খবর যদি দুনিয়ার লোক জানে তাহলে সব মুশকিল হয়ে যাবে আমার। কি মুশকিল হবে? কেউ আর সংসার করবে না। এখন ভগবানের ইচ্ছা সব রকম ধরনের, তার কি ইচ্ছা সে তিনিই জানেন। হয়তো সংসারটাকেও রক্ষা করতে হবে, ভালো মন্দ পাশাপাশি রেখে দেওয়া হয়েছে। ভগবান হতে হয়তো তার বিশেষ ইচ্ছা হতে আছে, তিনি বলে ফেললেন। তুমি বলবে না তো কাকে? না। তখন বলতে আরম্ভ করল, পরম গোপনীয় ব্যাপার, এই জন্ম মৃত্যু রহস্য সব জেনে নিলেন। তারপরে সমস্ত সব আতিথ্য সৎকার গ্রহণ করলেন, সবকিছু করলেন, তারপরে ফিরে গেলেন। তা তিনি এসে এই জগতে যদি ওই জন্ম মৃত্যু রহস্য না জানাতেন তাহলে আমরা কি করে জানতাম? বা উপনিষদের মধ্যে থেকে আলোচনা করে কি করে বুঝতাম, শিখতাম? জন্ম মৃত্যু রহস্য জানতাম কি করে আমরা? সেটা তো উপনিষদে বর্ণিত হয়েছে। ছান্দোক্য শ্রুতি, বৃহদারণ্যক শ্রুতিতে সমস্ত জন্ম মৃত্যু রহস্য খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা আছে। আমরা জানতাম কি করে? প্রশ্ন, গুরু তো বললেন এটা বলো না, আর শিষ্য মহাশয় এসে তো সব বলে দিলেন, তাহলে এটা কি গুরুর বিরুদ্ধাচরণ হলো? সাধারণভাবে যদি কেউ মনে করেন তাহলে হলো খানিকটা। কিন্তু তিনি যদি এই তত্ত্বদর্শন জগৎকে প্রকাশ না করতেন তাহলে জগৎজীব আমরা জানতে পারতাম কিনা, এটাই হলো বড় কথা। এখন প্রশ্ন হচ্ছে এই সাধুগণ সত্য প্রকাশার্থে জীবনপণ করেন, তার জন্য তাদের কোন রকম ভ্রুক্ষেপ নেই। এটা সাধুগণের স্বভাব, এটা খুব বড় জিনিস। আপনারা দেখবেন শ্রীমদ্ ভাগবতে অম্বরীশ মহারাজের উপাখ্যানের ভিতরে কথাটা আছে যে সাধুগণ আত্মকল্যাণার্থে, জগৎজীব কল্যাণার্থে নিজে সমস্ত রকমের ঝুঁকি নিয়েও, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব ঝুঁকি নিয়েও তারা জগৎজীবের কল্যাণ চিন্তা করেন এবং যে কোনো রকম ধরনের কষ্ট স্বীকারে তারা পক্ষপাতী এবং সেরকম ত্যাগ স্বীকার করেন। কথা লেখা আছে, যেটা সাধারণের পক্ষে সম্ভব না। আমরা সবসময় স্বার্থপর মনোভাব নিয়ে সবসময় চলি, নিজের ভালোটুকু বুঝি, অন্যটা বুঝি না। কিন্তু সাধু সন্ত যারা, তাদের পান হয়, তারা অপরের দুঃখ কষ্ট দেখে এত অভিভূত হন, সেই জন্যই তারা সমস্ত এটাই নিয়োগ করেন, প্রয়োগ করেন তাদের যা কিছু ভালো। এই জিনিসটা আছে। সুতরাং প্রশ্ন করলেই যে সেটা তর্ক হয়ে যাবে তা নয়। আমি তত্ত্ব জিজ্ঞাসার জন্য যদি প্রশ্ন করি, ঠিকভাবে জানবার জন্য, সেটা শুষ্ক তর্ক বলা হবে না। শুষ্ক তর্ক তাকেই বলা হবে যেখানে জ্ঞান গরিমার পরীক্ষা, সেইখানে শুষ্ক তর্ক। বা যে জাতীয় প্রশ্ন কোন গুরুবর্গের কাছে বা উপরওয়ালার কাছে করা যায় না, এমন প্রশ্ন। বহু প্রশ্ন আছে যে প্রশ্ন উপরওয়ালার কাছে করা যায় না, ঠাড়ে ঠোরে বলতে হয়। কেউ ভাষণ দিচ্ছেন, কেউ বক্তৃতা করছেন, কেউ শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা করছেন, বলতে বলতে গিয়ে হঠাৎ হয়তো
কোন একটা শব্দ উল্টো পাল্টা বলা হয়ে গেছে, কোন একটা হিসাব হয়তো একটু উল্টো পাল্টা বলা হয়ে গেছে। যদি সেখানে তত্ত্ব সিদ্ধান্তদর্শী ব্যক্তি কেউ থাকেন, তিনি ওই ভুলটাকে ধরিয়ে দিতে পারেন, তার ভাষা আছে আলাদা, সে ভাষা আমাদের জানা নেই। কারণ এই ভাষা ভাগবতে আছে, শিখানো আছে। কিরকম? ওই নিমিরাজ শিখিয়েছেন। কি ভাষাটা প্রয়োগ করব? আপনি যা বলছেন আমি ঠিক বুঝে উঠতে পারছি না, আমার বোধগম্য হচ্ছে না। এই দুবার তিনবার বললেই মানে হয়ে যাবে যে যিনি বলছেন তিনি কিছু ভুল বলে ফেলছেন। তিনি নিজে বুঝতে পারছেন না, কিন্তু স্লিপার টাং হয়ে যাচ্ছে, বলাতে দোষ ভুল হয়ে যাচ্ছে। তিনি মনে করছেন আমি ঠিকই বলছি, কিন্তু বলাটা ঠিক হচ্ছে না, হিসাবটা ঠিক হচ্ছে না। তিনি সাবধান হয়ে যাবেন। এগুলো এটিকেট, আদব কায়দা, শিষ্টাচার। গুরু বৈষ্ণবের এরকম ধরনের যদি স্লিপার টাং হয়ে যায়, তাহলে সোজাসুজি ডাইরেক্ট বলা চলবে না। এমন শিষ্টাচার, এগুলো শিখতে হয়। সমাজে চলতে গেলে আমাদের কত রকম ধরনের শিক্ষা আছে। মনে ঋষিগণ কোনো কথা বলছেন, ভুল হয়ে গেছে, সংস্কৃত বলতে গিয়ে ভুল হয়ে গেল। সেদিন আলোচনার মধ্যে এসেছিল, মূর্খ বদতি বিষ্ণায় ধীর বদতি বিষ্ণাবে। মূর্খ লোক যে সংস্কৃত জানে না, সে বিষ্ণায় নাম বলে ফেলল। আর যারা পণ্ডিত ব্যক্তি, তারা সংস্কৃত ব্যাকরণ ঠিক করে বললেন বিষ্ণবে নাম। আছে এটা। যদি কোন মনে ঋষি যদি এরকম ভুল করে ফেলেন বলবার সময়, ওটা ভুল বলে ধরা হবে না, ওই ভুলই থেকে যাবে, ওইটাই ঠিক। ওর নাম আর্ষ প্রয়োগ, ঋষিগণের প্রয়োগ বলে মেনে নেওয়া হয়েছে, ওটা ভুল বলে বলা চলবে না, আর্ষ প্রয়োগ। তাহলে এরকম ধরনের কথাও তো আছে, যেমন এই যমরাজের সময় হয়েছে। যমরাজের সময় হয়েছে কিরকম? অহং বেদমি না বলে অহং ব্যক্তি বলেছেন তিনি। অহং ব্যক্তি সুখ ব্যক্তি ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা ভক্ত্যা ভাগবতং রাজ্যম ন বুদ্ধ্যা ন চ টিকয়া। এই যে কথাটা, এটা যমরাজের কথা তিনি বলছেন। অহং ব্যক্তি বলে ফেলেছেন, কিন্তু হবে বেদমি, কিন্তু ভুল করে বলে ফেলেছেন ব্যক্তি। ওটাকে ভুল বলে মানা হয়নি, ওটা ঠিক আছে। কেন না? আর্ষ প্রয়োগ। কোন মহৎ ব্যক্তি বলেছেন, তা ভুল হতে পারে না, আমি ওইটাই মেনে নেব। অহং ব্যক্তি আমি জানি, আর কে জানেন? সুখ ব্যক্তি। সুখদেব যিনি ভাগবত ব্যাখ্যা করেছেন, তিনি তত্ত্ব দর্শন জানেন। ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা বারে ব্যাসদেব ভাগবত প্রকাশ করলেন, তিনি জানেন বা না জানেন? বলেন না, ওখানে ওরকম অর্থ না। কৃষ্ণদেব পায়ন বেদব্যাস যিনি, তিনি তো নারায়ণ, তিনি তো সব জেনে শুনে বসে আছেন। তাহলে এখানে এই কথা কার জন্য বলা হলো? ব্যাস ব্যক্তি না ব্যক্তি বা, সেখানে বুঝাচ্ছেন ব্যাস অনেক অনেক ব্যাস। বলে হ্যাঁ, কম করে 16 জন ব্যাস। 16 জন ব্যাস বিভিন্ন সময় রোটেশনে তারা আসছেন। কৃষ্ণদেব পায়ন বেদব্যাস এসেছেন, এরপরে আরো সব। মহাভারতের মধ্যে এমন লেখা আছে যে কখনো দ্রোণাচার্যের ছিলেন নাম কি অশ্বত্থামা, তিনিও কখনো ব্যাস হয়ে আসবেন, এরকম লেখা আছে। তাহলে 16 জন ব্যাসের মধ্যে কৃষ্ণদেব পায়ন বেদব্যাসকে রূপে ধরা হয়নি। ব্যাস ব্যক্তি না ব্যক্তি বা ব্যাস জানেন বা না জানেন, এই কথা কৃষ্ণদেব পায়ন বেদব্যাস সম্বন্ধে নয়, এটা অন্য ব্যাস সম্বন্ধেই লেখা আছে। ব্যাস ব্যক্তি না ব্যক্তি বা। আচ্ছা, কি জিনিস জানার কথা? ভক্তিয়া ভাগবতম গ্রাহ্যম। ভাগবত যদি বুঝতে হয়, তাহলে ভক্তির দ্বারা বুঝতে হবে। প্রেমময় ভাগবতকে বুঝতে গেলে ভক্তির দ্বারা বুঝতে হবে। এক গ্রন্থ ভাগবত আর এক ভক্ত ভাগবত, এই দুইকেই বুঝতে গেলে ভক্তির দ্বারা বুঝতে হবে। ন বুদ্ধিয়া নচ টিকয়া। আমার খুব বুদ্ধিবৃত্তি আছে, অনেক লেখাপড়া, অনেক লেখার
লেখাপড়ার গরিমা আছে, হবে না, আমি বুঝতে পারবো না, আমার খুব বুদ্ধি আছে, আমার অনেক লেখাপড়া জানা আছে, হবে না। তো সেই কথা বলছেন। আবার ঠিক ওই রকম ধরনেরই শ্লোক আবার শিব ঠাকুর বললেন এক জায়গায়, যেখানে অন্নপূর্ণার মন্দির বারাণসী, সেখানে একটা বিচার সভা উপস্থিত হয়েছিল। কি বিচার সভা? শ্রীধর স্বামী বৈষ্ণব না মায়াবাদী? শ্রীধর স্বামী বৈষ্ণব, খাটি খাটি কট্টরপন্থী বৈষ্ণব না মায়াবাদী, এই নিয়ে প্রশ্ন উঠেছিল। সেখানেও বিচার সভা বসল। বিচার সভায় সেখানে শিব ঠাকুর সাক্ষী দিয়েছেন, সেই সভায় সাক্ষাৎ উপস্থিত হয়ে, এবং বললেন তিনি অহং ব্যক্তি, তিনি ওই ব্যক্তি বলেছেন, পূর্ব কথাই বলেছেন, তিনিও বেদনী বলেননি। অহং ব্যক্তি সুখ ব্যক্তি ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা শ্রীধর সকলং ব্যক্তি শ্রী নৃসিংহ প্রসাদত। ওই কথারই পুনরাবৃত্তি করেছেন, সেটার লাইনটা পাল্টে দিয়েছেন শিব ঠাকুর। শ্রীধর সকলং ব্যক্তি, জগৎগুরু শ্রীধর স্বামী গুরু কোনি মানি, স্বামীরে যে না মানে তা বেশ্যা মধ্যে গণি, জগৎগুরু শ্রীধর স্বামী গুরু করি মানি বলছেন, যা মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামৃতে, সেটা সাক্ষী দিচ্ছেন। শ্রীধর সকলং ব্যক্তি, শ্রীধর স্বামী সব তত্ত্বদর্শী, তিনি তত্ত্ব সিদ্ধান্তদর্শী, তিনি কখনো মায়াবাদী নাম, তিনি বৈষ্ণব। শ্রী নৃসিংহ প্রসাদত, ভগবান শ্রী নৃসিংহদেবের কৃপায় তিনি তত্ত্বজ্ঞ, সর্বতত্ত্বজ্ঞ, তত্ত্ববিদ, এই সাক্ষী দিয়েছেন শিব ঠাকুর। সুতরাং ওই ভুল বলে যেটা আমরা মনে করছি, সে ভুলটা তাত্ত্বিক দর্শনে সেটা ভুল না, ওটা ঠিক আছে। আবার বহু সংস্কৃত ভালো রকম উচ্চারণ করলাম, আমি মন্ত্র পড়লাম, কিন্তু মন্ত্রে কোনো ফল হলো না, এও আছে। আমি খুব ভালো করে করলাম, কিন্তু কাজের কাজ হলো না, ফল উল্টো হয়ে গেল। যেমন সেদিন আলোচনা হয়েছিল ও নিয়ে, ইন্দ্রসত্র বিবর্ধচ্য, উচ্চারণ করতে গিয়ে উল্টো হয়ে যাচ্ছে, ইন্দ্র শব্দের পরে জোর পড়ে যাওয়াতে ফল উল্টো হয়ে গেল। ইন্দ্রের শত্রু এই যজ্ঞাগ্নি থেকে উঠুক মানে হয়ে গেল, বৃত্রাসুরের জন্ম হল। তাহলে মুশকিল আছে তো। যদি আমার শ্রদ্ধা ভক্তি না থাকে আর আমি যদি খুব অংমং ফং করি, হবে না, তাহলে হবে না। আর যদি শ্রদ্ধা ভক্তি আমার ঠিকই আছে হরিগুরু বৈষ্ণবের প্রতি, তাহলে আমি যাই বলি না কেন ভগবান সব মেনে নেবেন। কেন? তার স্নেহ প্রীতি সেখানে প্রবল, তিনি ওসব দেখবেন না। বাচ্চা ছেলের আধো আধো বলি মা বাপ তো খুব ভালোবাসেন, অন্য লোক হয়তো বুঝতে পারে না, কিন্তু পিতা মাতা বুঝতে পারেন বাচ্চা ছেলেটা কি বলছে, আধো আধো বলির মধ্যে সে কি চাইছে ওটা বুঝতে পারেন, তার ব্যবস্থা নেন। তো সবগুলো বিচারের মধ্যে অন্তরে মনে দর্শন থেকে সাক্ষাৎ দর্শনের মাহাত্ম্য ভগবৎ পার্শ্বদগণী যুক্তির সঙ্গে বর্ণনা করিয়াছেন। তাহা শ্রী ভাগবতামৃতের উত্তরখণ্ড 3:179 থেকে 182 শ্লোক থেকে বিশেষভাবে জানা যায়। শ্লোকের প্রথমেই কীর্তনাখ্যা ভক্তি প্রকাশক হে দেব ইত্যাদি সম্বোধনাত্মক পদগুলি তাৎপর্য দেখাচ্ছেন। দেব শব্দের অর্থ কি? দেব হে দিব্যরূপ, হে সুন্দর, ইহা দর্শনের ইচ্ছা উদিত করার হেতু। ভগবানকে বলছেন সুন্দর। জগতে যদি সুন্দর কেউ থাকেন, ভগবানই হলেন চির সুন্দর, নিত্য সুন্দর। ভগবানই হলেন সুন্দর শব্দের প্রকৃত তাৎপর্য। এইরূপ সম্বোধন হেতু ভক্তবাৎসল্য বিশেষে যিনি দাম বন্ধন পর্যন্ত স্বীকার করেছেন। ভগবান কিরকম সুন্দর? ভক্তের বশ্যতা স্বীকার করলেন, প্রেম বশ্যতা স্বীকার করলেন। এই বশ্যতা স্বীকার করা মুশকিল আছে, কিন্তু ভগবান করেছেন ওটা। কেন? তিনি দেখাচ্ছেন যে আমার ভক্তের কাছে আমার কোনো বাহাদুরি আমি রাখি না,
ভক্তের কাছে আমি সবসময় প্রণত। শাস্ত্রে লেখা আছে, ভাগবতের মধ্যে আছে, ভগবান ভক্ত ভক্তিমান শব্দটা, আর ভক্ত ভগবত ভক্তিমান। ভক্তের বিশেষণ হল ভগবত ভক্তিমান, আর ভগবান হচ্ছেন ভক্ত ভক্তিমান। ভক্তকে ভক্তি করেন যিনি, তিনি হলেন ভগবান। ভয়ঙ্কর কথা। আরাধনার ভিতরে শ্রেষ্ঠ আরাধনা কোনটা প্রশ্ন করা হয়েছে। শিব ঠাকুরকে প্রশ্ন করেছেন শিবানী, কার আরাধনা করব, কার আরাধনা শ্রেষ্ঠ? শিবানী প্রশ্ন করলেন শিব ঠাকুরকে। এই উত্তরটা কি এসেছে? তেনৈব হেতুভূতেন বয়মে জাতা মহেশ্বরী কারণং সর্বভূতানাম স এক পরমেশ্বর। জানো দেবী, তুমি আমি সেই সর্বহেতুভূত মূল কারণ যে ভগবান কৃষ্ণ, তার থেকেই এসেছি তুমি আমি। বয়মে মহেশ্বরী কারণ সর্বভূতানাম, তিনি অনন্ত বিশ্বের কারণ। স এক পরমেশ্বর, তিনি পরমেশ্বর, মূল মালিক, সুপ্রিম অথরিটি। কে তিনি? একটু পরিচয় দেবেন। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। এই তো উত্তর এসেছে। তিনি হলেন আমাদের সকলের উপরওয়ালা, পরম ভজনীয় বস্তু। তাকে বাদ দিয়ে আর কার ভজন করব? যে ভগবান এত কৃতজ্ঞ, এত বদান্য, এত ভক্তবৎসল, এত বাঞ্ছাকল্পতরু, তার ভজন না করে আর কার ভজন করে সময় নষ্ট করব? তো কথাগুলো বুঝাচ্ছেন এইভাবে। ভক্তবাৎসল্য হেতু যিনি দামোদর এই সম্বোধনটা পেয়েছেন। দামোদর মানে ভক্তবাৎসল্য প্রকাশ করেছেন তিনি। ভক্তবাৎসল্য বিশেষে যিনি দামবন্ধন স্বীকার করলেন, অতএব আমিও ভক্তি দ্বারা তাকে সচক্ষে দর্শন করতে পারব। ওই বাচ্চাকে যার দর্শন মেলে না, যার চাক্ষুর দর্শন আমাদের পক্ষে একেবারেই একান্তই অসম্ভব, তা তিনি আমাদের চাক্ষুর দর্শনও দিয়ে দিচ্ছেন। অনন্ত শব্দ ব্যবহার করা হয়েছে, যার অন্ত নাই, অর্থাৎ অসীম কৃপাময়, তার কৃপার কোন তুলনা নেই, নেওয়া যাবে না। অপার করুণাময়। সুতরাং যিনি কৃপা দৃষ্টি বিতরণে আমাকে অনুগৃহীত করতে পারেন, তিনি হলেন সেই অনন্ত ভগবান। আমার কোনো কিছু নেই, কিন্তু যিনি আমার প্রতি কৃপা দৃষ্টি করে আমাকে অনুগৃহীত করেন, তিনি হলেন অনন্ত। প্রভু শব্দ ব্যবহার করা হয়েছে। প্রভু হে অচিন্ত, হে অনন্ত, হে অদ্ভুত মহাশক্তি সম্পন্ন। অতএব তোমার ন্যায় ইন্দ্রিয়ের অগ্রাহ্য বস্তুর চাক্ষুষ দর্শন সংগঠিত হতে পারে, যেটা সম্পূর্ণ অসম্ভব। তোমার অহৈতুকী কৃপা বলে সেটা সম্ভব, তুমি করে থাকো। এটা তোমারই দয়ার পরিচয়, স্নেহের পরিচয়, বাৎসল্যের পরিচয়। হে ঈশো, একটা ঈশো শব্দ ব্যবহার করেছেন। ঈশো হে পরম স্বতন্ত্র। স্বতন্ত্র বললেই যথেষ্ট হয়, কিন্তু এখানে পরম স্বতন্ত্র, তারপরেও কিছু বাড়াবাড়ি আছে। পরম স্বতন্ত্র বলে, হ্যাঁ, মানে হচ্ছে স্বতন্ত্রতার উপরেও আরো কিছু আছে। তিনি তাকে কৃপা করতে পারেন, কাকো কাকো ছেড়ে দিতে পারেন, আবার তাকে ঘুরিয়ে আনতে পারেন, সবকিছু করতে পারেন, সব ক্ষমতা আছে, সব ক্ষমতা আছে। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের পথে গেলেন, সঙ্গে কে ছিলেন? বলভদ্র ভট্টাচার্য ছিলেন। বলভদ্র ভট্টাচার্য ছিলেন। যখন সমস্ত সব সেই হিংস্র প্রাণী গুলো, সে বাঘ ভালুক সমস্ত সব, সাপ কোপ ওই সমস্ত সব সব সামনে আসছে, মহাপ্রভু তিনি তো স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, এই তো তার অবস্থা। সর্বত্র সুরায় তার ইষ্টদেব মূর্তি। উনি হরে কৃষ্ণ বলছেন, আর সেই সব জন্তু জানোয়ার গুলো তারাও হাউ 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 করছে। হাউ হাউ করা মানে হরে কৃষ্ণ বলছে।
চেতনের বৃত্তি তাদের জেগে গেছে, হরে কৃষ্ণ বলছে। বলভদ্র উঠেছে যে একটু একটু ভয় 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 লাগছে। ভয় লাগলে কি হবে, মহাপ্রভু আছেন, অসুবিধা কিছু নেই। আর একটু একটু ভয় লাগছিল। তাহলে বৈষ্ণবের আবার ভয় লাগে নাকি? এবার লাগতে পারে কারো কারো, অধিকার অনুসারে কারো লাগতে পারে, কারো হয়তো নামের পরে বিশ্বাস নেই, সেই জন্য হয়তো একটু ভয় ভয় লাগছে। রাম নামে নাকি ভূত ফলায়, তা কৃষ্ণ নামে ভূত ফলায় না। রাম কৃষ্ণ হরি মাধব নরহরি আছে না শব্দগুলো, তো সবই তো নাম পর্যায়, তাকে বাদ দিলে তো হচ্ছে না কিছু। তা নামের তো মহিমা আছে, তাহলে আবার ভয় কেন? যদি নাম আশ্রয় করেছি তাহলে আবার ভূতের ভয় কেন, পেটনির ভয় কেন, তাহলে আবার বাঘের ভয় কেন, ভাল্লুকের ভয় কেন? এও তো প্রশ্ন হতে পারে। ভয়টা থাকা উচিত না। ভয় শুধু থাকবে যে আমি ভগবানের নাম স্মরণ করতে পারছি না ঠিক রকম। হে ভগবান, তোমার যে এই অমৃতময় নাম, এই নাম আমি স্মরণ পথে সবসময় রাখতে পারছি না। ঠাকুর, আমাকে এই স্মৃতিটা তুমি দাও, এই স্মৃতি যেন আমি কখনো না ভুলি। এরকম প্রার্থনাটা দরকার। এটাই তো আমাদের চরম বিপর্যয়, ভগবানের নামকে ভুলে যাওয়া, ভগবানকে ভুলে যাওয়া। দুটো ছেলে রাস্তায় ঝগড়া করছিল, একজন আরেকজনকে বলছে, দেখ তোর বাপের নাম বলিয়ে দেবো। আবার আরেকটা ছেলে বলছে, তোর মায়ের নাম বলিয়ে দেবো, এরকম বলছে। পাশ দিয়ে এক ভদ্রলোক যাচ্ছিলেন, তিনি বললেন, দেখ এই বাপের নামও ভুলাতে হবে না, তোদের মায়ের নামও ভুলাতে হবে না, জানিস ভগবানের নামটা মনে রাখিস, তাহলে সব ঠিক আছে। তত্ত্বদর্শন ওটা। আমরা জগতে সব ভুলে যেতে পারি, সব ভুলে যাই, কোনো ক্ষতি নেই, কিন্তু ভগবানের নাম যেন না ভুলি, কৃষ্ণ নাম যেন না ভুলি। আর সেই কৃষ্ণের নামের আগেও যেন আরেকজনকে লাগিয়ে দেই। তিনি হলেন শ্রীনাম, শ্রীজি, লক্ষ্মীজি, সর্বলক্ষ্মীময়ী শ্রী রাধারানী। তিনিও সঙ্গে থাকবেন, তাকে বাদ দিয়েও চলবে না। আবার তাকে যদি বাদ দিয়ে দিতে নামের ফল পেলাম না। শক্তি ছাড়া শক্তিমানকে চাচ্ছি, তাহলে মানে হয়ে যাবে তা না। শক্তি কি নেই, তিনি সর্বশক্তিমান, তাকে চাই। অযোগ্য জনের প্রতিও এইরূপ অনুগ্রহ প্রকাশে কাহারও অপেক্ষা নাই। আমি পরম অযোগ্য, আমার কোনো যোগ্যতা নাই, কেন আমি অহংকার করে মরি? আমার অনেক রকমের যোগ্যতা আছে, অনেক রকম ক্ষমতা আছে, অনেক রকম অধিকার আছে, অনেক রকম বাহাদুরি আছে, কেন এটা বলতে যাচ্ছি? যখন আমি নিজে বুঝবো অন্তরে অন্তরে আমি সর্বতভাবে অযোগ্য, তখনই ভগবান আমাকে অনুগ্রহ করবেন, আমাকে নিজত্বে গ্রহণ করবেন। তার আগে পর্যন্ত নয় তো। যতক্ষণ পর্যন্ত আমার অহংকার আছে, ততক্ষণ পর্যন্ত ভগবান আমার থেকে অনেক দূরে আছেন। বিশেষ হে সর্বব্যাপক, হে বিষ্ণু, বিষ্ণু বলে সম্বোধন করেছেন। বিষ্ণু মানে সর্বব্যাপক। হে সর্বব্যাপক, হে বৃন্দাবনের নিকুঞ্জস্থ নিভৃত গৌহরাদিতেও প্রবেশশীল। একটা বিশেষ অর্থ দিয়েছেন এখানে, যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না, বড়ই সেখানে প্রবেশ করা বড়ই কষ্ট, সেখানেও ভগবান অনায়াসে পদচারণ করছে। এই কথাটা মনে পড়ল যেখানে কালযবন যখন মথুরাপুরী আক্রমণ করেছে অনেক সৈন্য নিয়ে, সেই সময় ভগবান তার পাশ থেকেই চলে বেরিয়ে আসছেন কৃষ্ণ। কালযবন মনে করল, ও আমার ভয়েতে কেষ্ট পালিয়ে যাচ্ছে, কিন্তু ভগবান কিন্তু ওর সঙ্গে যুদ্ধ করবেন না, আর একটা ওর থেকে বড় কাজ আছে, সেই জন্য তিনি সরে যাচ্ছেন। তো অনুসরণ করলো কালযবন কৃষ্ণকে। উনি গিয়ে প্রদর্শন পর্বতে উঠে পড়েছেন, কেন সেখানে ওর এক ভক্ত রয়েছেন মুচুকুন্দ রাজা, তাকে দেখবার জন্য উনি যাচ্ছেন।
কাল যেমন পিছন পিছন উঠে গেল, ভগবান গিয়ে এক গুহার মধ্যে ঢুকে গেছেন। আর যে গুহার মধ্যে মুচুকুন্দ রাজা ঘুমোচ্ছিলেন দেবতাগণের আশীর্বাদ নিয়ে, সেবার কিরকম রাজা চিন্তা করুন। আমাদের এখানকার রাজা একজন, কিন্তু তিনি দেবতাগণের হয়ে যুদ্ধ করেছেন। তখন কার্তিকের জন্ম হয়নি, শুনে রাখুন আপনারা, কার্তিকের জন্ম তখন হয়নি, অর্থাৎ দেব সেনাপতি তখন নির্বাচিত হয়নি। সেই সময় দেবতাগণকে রক্ষার জন্য সব দেবতাগণ অনুরোধ করেছিলেন এই রাজা মুচুকুন্দকে। তা তিনি বহু কাল ওদের দেবতাগণকে রক্ষা করেছেন যুদ্ধ করে। দেবতারা ওর এরকম অবস্থা দেখে খুব পরিশ্রান্ত, বলেন আপনি কিছুদিন বিশ্রাম করুন, নিদ্রাসুখ অনুভব করুন। কোথায় করব না, প্রবর্ষণ পর্বত। সেইখানে একটা স্থান নির্বাচন করেছিলেন, সেইখানে গিয়ে উনি ঘুমিয়েছিলেন। দেবতাগণ আশীর্বাদ দিয়েছিলেন, যদি কেউ আপনাকে কাঁচা ঘুম ভাঙায় তাহলে সে মরবে, জ্বলে পুড়ে যাবে, সে ছাই হয়ে যাবে, বর্ষ হয়ে যাবে। আর কাল যেমন গিয়ে ওই গুহার মধ্যে গিয়ে ঢুকেছে। দশচক্রে ভগবান ভূত, আর এখানে তা না, ও মরবে আর কি। মনে করেছে যে এখানে কৃষ্ণ বোধহয় এইখানে এসে শুয়ে আছেন, লাঠি মেরেছে। সঙ্গে সঙ্গে উনি সে কাঁচা গুণ ভেঙেছে, ওর দিকে তাকিয়েছেন, তাকাবার সঙ্গে সঙ্গে ব্যাস হয়ে গেল। তারপরে কৃষ্ণ এসে ঢুকেছেন ওই গুহার মধ্যে। কৃষ্ণ এসে ঢুকতেই একবার সব আলোয় আলোময়, আর তাকাতে পারছেন না কৃষ্ণের দিকে। সেই মুচুকুন্দ রাজা তখন বলছে, আপনি কে, আমাকে পরিচয় দেন, আমি তো বুঝতে পারছি না। আপনি কি ইন্দ্রচন্দ্র বায়ু বরুণ, কে আপনি? সাক্ষাৎ সূর্য, কি ব্যাপার? পরিচয় দিলেন কৃষ্ণ, আমি এইরকম এরকম, যার জন্য লোকে কান্নাকাটি করে অনন্ত বিশ্ব, আমি সেই বস্তু। আমি যদি ভুলে এইরকম এসেছি, আমার নাম অমুক বাসুদেব, আমি কৃষ্ণ, এইগুলো পরিচয় দেবেন। ও আমার পরম সৌভাগ্য, তুমি আমার জন্য অনেক চিন্তা ভাবনা করতে পূর্বজন্মে, সেই জন্য আমি এর ভিতরে দর্শন দিতে এসেছি তোমাকে। এই বন জঙ্গল পূর্ণ এই যে পাহাড়, এই গুহা, এর মধ্যে আমি এসেছি তোমাকে দর্শন দেওয়ার জন্য। চিন্তা করুন তো, ভগবান এই ভক্তকে দর্শন দেওয়ার জন্য এই বন জঙ্গল পাহাড়ের মধ্যে ঢুকেছে, যেখানে কেউ ঢুকতে পারে না। তার আবার অগম্য স্থানটা কি আছে বলুন, কোথা থেকে ঢুকতে পারেন না। পাহাড়ের গুহা, সেখানেও তিনি চলে যাচ্ছেন। বিশেষ করে ভক্তের জন্য, ভক্তের জন্য ভগবানের এইরকম স্নেহ মমতা। ঠিক ওই রকম ব্যাপারটা দেখবেন মৃগরাজের বেলাও। যিনি দান খয়রাত করছিলেন, দান খয়রাত করতে করতে উল্টো পাল্টা হয়ে গেছে। যা দান করা হয়ে গেছে, যে গাভী, সেই গাভী আবার এসে গেছে, দান করা হবে যে গাভীর মধ্যে। শেষ করে ব্রাহ্মণরা ঝগড়া করতে আরম্ভ করলেন, হ্যাঁ এই গাভী আমাকে দিয়েছেন মৃগরাজ। আবার আরেক ব্রাহ্মণ তিনি বলছেন, হ্যাঁ এই গাভী আমাকে দিয়েছেন, ঝগড়া আরম্ভ হয়ে গেল। শেষকালে সেই ব্রাহ্মণকে সকলকে বললেন, আপনারা এই দুই গাভী বাদ দেন, আমি আর একটা গাভী দিচ্ছি, একটা না, একটার বদলে অর্বুদ গাভী দেবো। তারা শুনলেন না, চলে গেলেন। তারপরে এর সময় শেষ, জমালয় গিয়ে হাজির। বিচার হচ্ছে, যমরাজ বসে আছেন সেখানে। দেখো তো চিত্রগুপ্ত, এর কি আছে? বলে এর সবই তো ভালো, বাপরে বাপ, এ তো ভীষণ লোক, ভীষণ দাতা, এর মতো দাতা খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় শিবিরাজ, আর কোথায় দাতা কর্ণ, আর কোথায় কি? তার থেকে বড় দাতা ইনি। তাহলে খারাপ কিছু আছে নাকি? তাকে তো বলে, হ্যাঁ একটু কপাল টুকিতে আছে। বলে কি কপাল টুকিতে আছে? বলে ইনি এই দান করতে গিয়ে একটু গন্ডগোল হয়ে গেছে, সেই জন্য উনি এসছেন। জিজ্ঞেস করলেন, আপনি ওখানে সকলকে জিজ্ঞেস করা হয়, যমরাজ জিজ্ঞেস করছেন, আপনি প্রথমে পাপের ফল ভোগ করবেন না পুণ্যের ফল, ভালোটার ফল ভোগ করবেন? তার রাজার সঙ্গে সঙ্গে বললেন, আমি খারাপটাই আগে ভোগ করব। তা খারাপটা কি? না, আপনি এই দান করতে গিয়ে উল্টো পাল্টা হয়ে গেছে,
এই জন্য আপনি এখানে এসছেন। ব্রহ্মস্য দেবস্য অপহরণ করার দোষ ত্রুটি অপরাধে আপনাকে এখানে আসতে হয়েছে, এই পাপে। ঠিক আছে, আমি তাই ভোগ করবো আগে। সঙ্গে সঙ্গে দেখলেন ওর দেহ পাল্টে গেছে, রাজ শরীর পাল্টে গেল, ক্যাঁকলাস হয়ে গেল, ক্রিকলাস দেহ হয়ে গেল। কিন্তু ভগবানের এমনই দয়া, তিনি তো ভগবত ভক্ত, শাসন তিনি মেনে নিয়েছেন। গিয়ে পড়লেন কোথায়? দ্বারকায়। ভগবান যেখানে থাকেন সেইখানে ইন্দিরা টিন্দিরা অনেক আছে, সে একটা শুকনো ইন্দিরায় গিয়ে পড়লেন ক্রিকলাসে। যদু কুমারগণ, যদু বালকগণ খেলাধুলো করছিল, তারা ওখানে গিয়ে দেখে একটা কি পড়ে আছে, একটা বিরাট জানোয়ার। ওরা জল খুঁজছে, খেলাধুলা করতে খুব পিপাসা লেগেছে, এটা কি জানোয়ার বিরাট। ওরা তুলতে পারে না তাকে, কৃষ্ণকে ডেকেছে, উপরওয়ালা মালিককে ডেকেছে, এসো এসো দেখো দেখো কি। কৃষ্ণ এসে তো তিনি তো সবই জানেন, সর্বজ্ঞ। ওরা তুলতে পারছে না, বলছে গিরিশান্নিব, মানে এটা পাহাড়ের মতো পড়ে আছে। কৃষ্ণ এসে অনায়াসে তাকে তুলে ফেললেন ন্যাস ধরে। তারপরে দেখেন সেই যে ক্রিকলাস দেহ মারা গেল, একজন রাজ শরীর তার থেকে বেরিয়ে এলো, রাজা। কৃষ্ণ নিজে জিজ্ঞাসা করছেন আপনি কে? দেখলেন তো ক্রিকলাস, ক্যাঁকলাস। আবার এখানে এখন দেখছি যে আপনি আবার এক রাজদেহ, কি ব্যাপার? তখন বললেন প্রভু আমি আপনার ভৃত্য, আমি আপনার ভৃত্য। তো বলে এখানে কেন পড়েছো তুমি? তা বললে আমার যেমন কর্ম সেরকম হয়েছে। সব পরিচয় দিলেন সমস্ত। তা কৃষ্ণ সেখানেও তাকে নিজত্ব গ্রহণ করেছেন, বললেন যে তুমি জন্মে জন্মে আমার কিঙ্কর। ভগবানের লীলা, ভগবান তার নিজের ভক্তকে দিয়েও তো এমনও করান। তিনি ইচ্ছা করলে তার দর্শন মাত্রই তো সবই হয়ে যায়, সব কর্ম ফল সব শেষ। কিন্তু তথাপি তার ভক্তকে দিয়ে এরকম করাচ্ছেন। ওখানে মুচুকুন্দ রাজার বেলাও এরকম করলেন। তুমি মৃগয়া করেছিলে ক্ষত্রিয় রাজা, মৃগয়া করতে গিয়ে যে পাপ হয়েছে সেই পাপের জন্য তোমাকে কিছু সাজা নিতে হবে, এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, তারপরে তুমি আবার ভক্ত গৃহে জন্মগ্রহণ করো। অথচ দর্শন দিয়ে দিয়েছেন তিনি, অথচ দর্শন দিয়ে দিলেন তাকে, দর্শন পেয়ে গেছেন তিনি, সাক্ষাৎ দর্শন। তারপরেও আবার যেন কিছু বাকি আছে। এগুলো সব বিচারের কথা। হে সর্বব্যাপক, হে বৃন্দাবনে নিকুঞ্জস্থ নিবৃত গৌরাদিত প্রবেশশীল, এতে নয়ন গোচরের জন্য দূরাগমন শ্রবণাদির সম্ভাবনা নাই। ভগবানের এই যে লীলা অতি স্বাভাবিক, তিনি ও দৌড়ঝাঁপ করতে পারেন। বৃন্দাবনে তিনি এক এক জায়গায় গোচারণে গেছেন। ইতিহাস যদি মাপা যায়, জায়গাটা 25 মাইল, 30 মাইল, 50 মাইল। 50 মাইল কোন লোক গাভী গোবৎস নিয়ে গোচারণ করতে পারে? বলুন, কার ক্ষমতা আছে? কিন্তু ভগবানের ঐশী শক্তি, যোগমায়া শক্তিতে এসবগুলো সংগঠিত হয়েছে, যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। উক্ত সম্বোধন পদসমূহের অন্য প্রকার অর্থ এখানে দেখাচ্ছেন। এই অনন্ত, অপরিচ্ছিন্ন, সীমারহিত, সর্বব্যাপী, তথাপি আপনি দামোদর, অর্থাৎ পরমবাৎসল্য বিশেষ বসে আপনার অকরণীয় কিছুই নাই, আপনার পক্ষে সবটাই সম্ভব, ইহাই ধ্বনিত হচ্ছে। অন্য সম্বোধন পদগুলির অর্থ পূর্বের ন্যায় একই প্রকার আছে। ইতি শ্রী দামোদরাষ্টকের 6ষ্ঠ শ্লোকের শ্রীল সনাতন গোস্বামী পাদকৃত দিগদর্শনী নামক টিকার বঙ্গানুবাদ সমাপ্ত।